অনুষ্ঠান আইন কানুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আইন কানুনে। এই প্রোগ্রামে যেটা করি আমরা সেটি হচ্ছে যে দৈনন্দিন যে সকল আইন আমাদের সবার কাজে লাগে সেগুলোর ব্যাপারে সবাইকে একটু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করি। এটি একটি লাইভ ফোন ইন প্রোগ্রাম। সো আপনার যদি আমাদের আজকের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি নিচে দিয়ে যাচ্ছে। আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে জনগণ এবং পুলিশ, এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মুদাসসির হোসেন। ধন্যবাদ মুদাসসির হোসেন আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ গাজী টেলিভিশন এবং আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তো আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে জনগণ এবং পুলিশ। এখন আমরা একটা জিনিস সবসময় বলে থাকি যে পুলিশ ছুলে 18 ঘা, উকিল ছুলে 36 ঘা। তো আমি আপনি দুজনেই উকিল, তো আমাদের চাইতে হয়তো একটু নিরাপদ পজিশনে আছে পুলিশেরা। তো সেটা যদি মাথায় রেখে একটু আমরা যাই যে প্রথমত আমাদের সবচেয়ে বেশি কমপ্লেইন আসে হচ্ছে যে পুলিশ ধারা যেটা 54 বলি আমরা, সেকশন 54 এর ব্যাপারে সবচেয়ে বেশি কমপ্লেইন সাধারণ লোকজনের কাছ থেকে আমরা পাই। তো এখন এই 54 এর ব্যাপারে একটু আমাদেরকে আপনি যদি আইডিয়া দিতেন। জি, আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা, সেখানে 54 ধারায় একটা আমাদের পুলিশকে একটা ক্ষমতা দেওয়া আছে। সেটা হচ্ছে যে কোনো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশকে ক্ষমতা দেওয়া হচ্ছে অ্যারেস্ট করা উইথাউট ওয়ারেন্ট। তো এবং সেটা যে কোনো সময় এই ক্ষমতা প্রয়োগ পুলিশ করতে পারে না। সেই 54 ধারায় 9টা ক্রাইটেরিয়া বলা আছে। এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে পারলে আপনি অ্যারেস্ট করতে পারবেন উইথাউট ওয়ারেন্ট। তো কিছু ইস্যুজ এই 54 ধারা নিয়ে আমাদের রাইজ করেছে ওভার দ্য ইয়ার্স, এবং যে কারণে আমাদের অতীতে একটা মামলাও হয়েছে ব্লাস্ট বনাম বাংলাদেশ, যেখানে কিছু আর্গুমেন্টস রেজ করা হয়েছিল যে এই যে 54 ধারে পুলিশকে যে ক্ষমতাটা দেয়া আছে সেটা এতটাই সুইপিং হিসাবে দেয়া, যে সুইপিং পাওয়ার বলতে যে হয়তোবা অনেক সময় এটার প্রয়োগটা সঠিক দিকে যাচ্ছে, মানে ইউজ না হয়ে অনেক সময় অ্যাবিউজের একটা চান্স থাকে আর কি। কিছুটা এরকম ইনস্ট্যান্সেস আমরা পেয়েছি, মানে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, যে কারণে ব্লাস্ট বনাম ওই বাংলাদেশের মামলাটার উৎপত্তি। এবং সেখানে কিন্তু আমাদের সেই সময়কার দিলেন জাস্টিস মিস্টার হামিদুল হক সাহেব, উনি কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিলেন। সেখানে 54 ধারার ব্যাপারে বৃত্তান্ত একটা অ্যানালাইসিস করে বলেছিলেন যে হোয়াট মে বি দ্য প্রবলেমস উইথ 54 ধারা, হোয়াট মে নট বি। এখানে যদি একটা জিনিস বলতে পারি, তো এটা তো একটা ঐতিহাসিক ভাবেই তো এটা চলে আসছে, তাই না? এটা তো নতুন কোনো কিছু, এটা আমরা সেই ব্রিটিশ আমলে যখন আমাদের সিআরপিসি হয়েছিল সেই সময় থেকে এটা আস্তে আস্তে আসছে। সো বেসিক্যালি এটা সবসময় আমরা এরকম দেখতে থাকি যে এইভাবে আসছে। তো এই 54 এর সাথে আরেকটা যেটা জিনিস খুব ক্লিয়ারলি কি বলবো ক্লোজলি চলে আসে, যেটা নিয়ে আরো প্রবলেম শোনা যায় এবং আমরা দেখি যে সেটা হচ্ছে রিমান্ড। সেকশন 167 অফ সিআরপিসি যেটা বলা আছে। তো এই রিমান্ডের ব্যাপারটা, যে রিমান্ডটা কি? সেকশন 54 আর সেকশন 167 এটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা কিন্তু সাইমালটেনিয়াসলি মোটামুটি হয়। 54 ধারায় পুলিশকে ক্ষমতা দেয়া অ্যারেস্ট করা উইথাউট ওয়ারেন্ট, কিন্তু আমাদের কনস্টিটিউশনে একটা আর্টিকেল আছে, সেখানে বলা হচ্ছে যে আমাকে যদি পুলিশ কখনো কাস্টাডিতে নেয় সেখানে 24 ঘন্টার বেশি আমাকে কাস্টাডিতে রাখতে পারবে না। এবং এই মর্মে 60-61 আমাদের ফৌজদারি কার্যবিধিতে আরেকটা বিধানও আছে, সেখানে একই কথা বলা আছে যে 24 ঘন্টার বেশি আমাকে পুলিশ যদি কাস্টাডিতে নেয় 54 ধারা প্রয়োগ করে রাখতে পারবে না, আনলেস 167 ধারার আন্ডারে একটা ম্যাজিস্ট্রেট একটা অর্ডার পাস করে। এবং সেই অর্ডারটাই আমরা ইউজুয়ালি আমরা বলে থাকি রিমান্ডে নিয়ে যাওয়া। কিন্তু মানে মজার বিষয় হচ্ছে এটাই যে ওই 167 ধারার মধ্যে কিন্তু রিমান্ড শব্দটা কখনো ইউজ করা হয় না। এই পর্যায়ে আমি আপনাকে একটু থামিয়ে দিয়ে আমাদের একটা ফোন এসেছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নামটি বলবেন এবং কোত্থেকে করছেন এবং আপনার প্রশ্নটি সংক্ষেপে আমাদেরকে বলবেন। হ্যালো, আমার মনে হচ্ছে লাইনটি কেটে গেছে, তাহলে আমরা আবার ব্যাক করি। যে এই যে রিমান্ডের ব্যাপারটা, যেটা যে রিমান্ডের বেলাতে কিন্তু অনেকগুলো আমরা বাংলাদেশের কথা যদি না বলি, বাইরেও তো এরকম জিনিসটা হয়, রাইট? যেমন ইংল্যান্ডে আমরা যেটা দেখেছি, দের ইজ পুলিশ এন্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্ট, বেস অ্যাক্টের আন্ডারে এক্স্যাক্টলি বলা আছে যে কি কি করতে হবে, যে অ্যারেস্টের সময় হলে যেটাকে বলি মিরান্ডা ওয়ার্নিং এন্ড সবকিছু দিতে হবে, এগুলো সবকিছুই থাকে। তো বাংলাদেশও তো প্রবাবলি ওরকম সবকটাই থাকার উচিত।
আমাদের দেশেও আমাদের সংবিধানেই বলা আছে আর্টিকেল 33-তে যে হোয়াট আর দ্য সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট এন্ড ডিটেনশন। হ্যাঁ, আচ্ছা, এই বিস্তারিতটা আমরা একটা ফোনের পরে নিয়ে নিই। ফোন এসছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে করছেন এবং প্রশ্নটি প্লিজ। হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। স্যার আমি স্যার আমার নামটা বলতে চাচ্ছি না স্যার, আমার প্রবলেমটা স্যার পুলিশ নিয়ে, তো তার নামটা আমি গোপন রাখতে চাই। আচ্ছা, ঠিক আছে। মিরপুর থেকে বলছি স্যার। আপনি কোথা থেকে করছেন? স্যার মিরপুর থেকে স্যার। মিরপুর থেকে করছেন, জি। স্যার আমার ভাইয়ের একটা মামলা স্যার 399/402 এটা স্যার মামলাটা হয় 6 মাস আগে। তো সন্দেহমূলক ভাবে স্যার 6 জনকে ধরা হয়, তারা অফিস কর্মচারী ছিল। তো এর পরবর্তীতে তাদের জামিনও হয়। এখন স্যার পুলিশ যে আইও সে মানে চার্জশিট দিবে। এখন স্যার সে চার্জশিটের জন্য আমাদের কাছে টাকা চাচ্ছে এবং তারপরে এটাও বলতেছে যে চার্জশিট লিখবে রাইটারকে যেন টাকা দেওয়া হয়, চার্জশিট পাঠাবে সেই খরচও যেন দেওয়া হয়। এমনকি তারা যে কোর্টে যে স্যার সাক্ষী দিবে স্যার, সেই সাক্ষী দেওয়ার সময় তাদেরকে। আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনি যেগুলো করছেন এগুলো মানে আমাদের দেশের জন্য খুবই কমন একটা ইস্যু। আমরা অনেকের কাছ থেকে এই প্রবলেমগুলোর কথা শুনে থাকি। থ্যাংক ইউ, আপনি ফোন করেছেন, আমরা আপনারটা নিয়ে আলোচনা করছি এখানে। আচ্ছা, আরেকটা ফোন এসছে, ওটা নিয়ে নিই, তারপরে আপনারটাতে আমরা ফেরত আসছি। জি, সুপ্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম রতন বলছিলাম, জি, ঢাকা থেকে। জি, আমার একটা প্রশ্ন হলো, এই যে র্যাব বা পুলিশ সমন্বয় এনকাউন্টারে আসামিদের হঠাৎ করে পিক আপ করা হয়, নিয়ে কোথায় গায়েব করে ফেলায়, অনেকে ঠিকানা পায় না, আর যাদের পরবর্তীতে পাওয়া যায় আপনি কি একটু ব্যক্তিগত কোনো সমস্যা আছে আপনার, বা মানে আপনি যেটা করছেন এটা খুব ব্রড একটা প্রশ্ন করছেন, আপনার কি নিজের কোনো স্পেসিফিক আছে? আপনি টিভির সাউন্ডটা একটু কমিয়ে নিন প্লিজ। স্পেসিফিক এলিগেশন না না, আমি এনকাউন্টার বলতে সাংবিধানিক আইনের জি ব্যাখ্যা এবং প্রজ্ঞা আমি ব্যারিস্টার হকের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা বলতে চাচ্ছি উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে খুবই একটা পজিটিভ মানে ভাবে জিনিসটা জিজ্ঞেস করছেন যে যদি হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যে গায়েব হয়ে যাচ্ছে বা র্যাব এনকাউন্টার ক্রসফায়ার এগুলো হচ্ছে, তো এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট মামলা হয়েছে আমাদের কোর্টে এবং আমরা সব জায়গাতেই বারবার যেটা বলছি যে আইনগতভাবে যদি কোনো কিছু না হয় সেটা অবশ্যই সবসময় নিন্দনীয় হবে। আজকে হোক কালকে হোক যেই করুক না কেন তাকে হয়তো সেটা ফেস করতে হবে। আর এখানে যেটা প্রথমত যেটা হয় যে যদি পুলিশ হোক বা র্যাব হোক, অথবা অনেক সময় আমরা দেখি যে অনেকে হয়তো র্যাব বা পুলিশ সেজে এসে নাম করে এসে নিয়ে যাচ্ছে, অনেক সময় আমরা শিওরও হই না যে এটা র্যাব নিচ্ছে নাকি নিচ্ছে, আইডেন্টিটির ব্যাপারটাতে। তো এটা যদি এরকম অবস্থা হয় তাহলে কি করতে হবে? প্রথমে থানাতে যেতে হবে, যে কমপ্লেন তো দিতেই হবে সেখানে। প্রথমত যদি কেউ নিখোঁজ থাকে তো স্বাভাবিকভাবে আমাকে প্রথমত আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে আমাকে তো আগে রিপোর্ট করতে হবে আমার এই আছে না গত 24 ঘন্টা বা 48 ঘন্টা ধরে মিসিং আছে। তো সেই হিসাবে তখন থানা আপনার ইনফরমেশনটা নেওয়ার পর একটা ইনভেস্টিগেশন স্টার্ট করবে। দ্যাট ইজ ওয়েন ইউল গেট টু নো যে দ্য ওয়্যারঅ্যাবাউটস। ওই এটা হচ্ছে ওনার ইস্যুটা আর কি। আর সত্যিকার অর্থে যে স্পেসিফিক এলিগেশন মানে আমরা ধরেন এই ধরনের ক্ষেত্রে থানা যখন ইনকোয়ারি করবে, ইনভেস্টিগেট করবে, স্পেসিফিক ইনস্ট্যান্সেস গুলো পাবে, somebody must volunteer first and go to the থানা। আরেকটি ফোন এসে আমরা ফোনটা নিয়ে নিই। জি, দর্শক আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি প্লিজ। আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আপনি আপনার টিভির সাউন্ডটা কমিয়ে ফেলুন। না, ওইটা ওই যে টিভিতে তো দেখতেছি, জি টিভি। জি, আপনি টিভির সাউন্ডটা কমিয়ে ফেলুন। কি যে বাংলাদেশে যে আমি গফরগাঁও থানা ময়মনসিংহ জেলা থেকে বলছি। জি, গফরগাঁও থেকে বলছেন। জি, আপনার জি সমস্যাটি বলুন। ওই যে দেখেন একটা মামলা এফআইআর করতে গেলে 10,000 15,000 ছাড়া করে না, তারপরে দুনুহান্তে টাকা খায়। আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটা। পুলিশে টাকা খায় বিচার করে না, তাহলে আমরা কই যাবো? আচ্ছা, আপনার কাছে যেটা করেছেন আমি সেটার উত্তর আমরা আসছি, ঠিক আছে? একটু তার আগে আমরা একটা বিরতি নিয়ে নিই, বিরতির পরে এসে আপনার প্রশ্নের উত্তরটি দিব। ধন্যবাদ।
দর্শক, দেখা হচ্ছে বিরতির ওপারেই, তখন আমাদের সাথেই থাকবেন প্লিজ। আপনারা দেখছেন আইনি সমস্যা ও এর আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আইন কানুন। থাক মনে থাক মনে থাক থামা নেই আছে শুধু পথ চলা পার হই পথ ঘাট জীবনের নদী মাছ থামা নেই পারে না কো রুখতে থামাতে আমাকে বহু দূর পথে দেখো মানুষের ঢলে নামে। একটি নেটওয়ার্কের ভরসাতে ঘর ছেড়েছিল বাংলাদেশ, স্বপ্ন দেখেছিল এগিয়ে যাওয়া। ইন্টারনেট আর 3G নিয়ে সেই নেটওয়ার্ক আজ আরো শক্তিশালী। শুধু 4.70 কোটি মানুষ নয়, দেশের প্রতিটি মানুষ এবার যে কোনো প্রান্ত থেকে উত্তর খুঁজে পাবে প্রতিটি প্রশ্নে, পাবে এগিয়ে যাওয়ার সাহস। চলো বাংলাদেশ, চলো বহুদূর। গ্রামীণ ফোন। চুলের সাজে এবার মাতবে সবাই জটহীন মসৃণ চুলের জন্য। এখন সানসিল্ক 375 ml শ্যাম্পুর সাথে 60 ml কন্ডিশনার ফ্রি। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে আবার বাস একটুখানি লাক্স। হাই, আমি সুমিত। আমার ফ্রেন্ড রাজীব আমাকে OLX মোবাইল অ্যাপের কথা বললো। মাত্র 2 মিনিটে অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। আর অ্যাড আপলোড করা ভীষণ সহজ। ক্যাটাগরি সিলেক্ট করলাম, 2-3টা ছবি তুলে এরপর আপলোড করলাম। ইন্টারেস্টিংলি, আমি সেদিন থেকে বায়ারদের কল পাওয়া শুরু করলাম। আই লাভ দি OLX এক্সপেরিয়েন্স। ইট ওয়াজ ইজি, ফাস্ট অ্যান্ড ফ্রি। আমার কথা শুনুন, গাড়ি বেচবেন? olx.com.bd বেচে দিন। অনেক ঘুমাতে আসো। মা জানো, রাজু না রোজ রাতে ডানো খেয়ে ঘুমাতে যায়। ভাবি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? কি ভাবি? আপনি প্রতিদিন রাজুকে ডানো খাওয়ান? হ্যাঁ, নতুন ডেইলি এসে গেছে ডানো পরিবার থেকে, মাত্র 10 টাকায়। মাত্র 10 টাকায়? নতুন ডেইলিতে আছে এক্সট্রা ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, জিঙ্ক আর প্রোটিন, যা বাড়ন্ত শিশুদের প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে। এখন আমার অনেকও ডানো খায়। ডেইলি ডানো ডেইলি, মাত্র 10 টাকায়। আবিষ্কার করুন পন্ডস হোয়াইট বিউটি, যুগান্তকারী জেন হোয়াইট ফর্মুলা সমৃদ্ধ। ত্বকের গভীরে পৌঁছে উৎস থেকে কাজ করে সবচেয়ে কঠিন দাগটিকেও দূর করে ত্বকে আনে স্পটলেস উজ্জ্বলাভা ভেতর থেকে। পন্ডস হোয়াইট বিউটি, স্পটলেস উজ্জ্বলাভা মাত্র 7 দিনে। এখন পন্ডস হোয়াইট বিউটি 115 টাকার প্যাকেও পাওয়া যাচ্ছে। চুলের সাজে এবার মাতবে সবাই জটহীন মসৃণ চুলের জন্য। এখন সানসিল্ক 375 ml শ্যাম্পুর সাথে 60 ml কন্ডিশনার ফ্রি। ভ্যাসলিন জানে আপনার মুখের চেয়ে দেহের অনেক স্থানের ত্বকে বেশি শ্যামলা। ভ্যাসলিন হেলদি ওয়াটে আছে ভিটামিন B3 ও ট্রিপল সানস্ক্রিনস, যা ত্বকের বিভিন্ন স্থানের পার্থক্য দূর করতে সাহায্য করে আর আপনার দেহের সকল স্থানে আনে উজ্জ্বলতা আপনার মুখের মতোই। ব্যবহার করে নিজেই তফাৎটা দেখুন। লাইফ ইজ এ জার্নি, ডেস্টিনেশন চেঞ্জ হয় একের পর এক। নতুন অনিয়ম, নিজের নিয়ম, ভাঙা গড়া, প্রতিদিন নিজেকে প্রমাণ করা, চেঞ্জ হয় সাফল্যের স্টেশন। যারা নিয়মের বাধা পেরিয়ে নিজেরাই তৈরি করে নিজেদের নিয়ম, সেই সব লেজেন্ডের জন্যই গ্রামীণ ফোনের নতুন প্যাকেজ এক্সপ্লোর লেজেন্ডস। কানেকশন ও ইনফরমেশনের জন্য 01777 কল করুন। চলো বহুদূর। গ্রামীণ ফোন। চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। বিড়ালের তো অনেক লোম, তাই ওর শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? এমন দুরন্তদের জন্যই জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এখন প্রতিটি নতুন জুনিয়র হরলিক্সের সাথে আকর্ষণীয় জুনিয়র স্প্লেট ফ্রি। ফেয়ার এন্ড লাভলি একটি নতুন ক্রিমের কাছে হেরে গেছে। তো এত খুশির কি আছে? ফেয়ার এন্ড লাভলি কে হারিয়েছে সবসময় সেরা নতুন ফেয়ার এন্ড লাভলি। সবসময় সেরা নতুন ফেয়ার এন্ড লাভলির অ্যাডভান্সড ফর্মুলা, যা দেয় আমাদের সেরা ফেয়ারনেস ট্রিটমেন্ট। তো আপনি ট্রাই করেছেন? ফেয়ার এন্ড লাভলি আমাদের সেরা ফর্মুলা। এখন আমাদের সেরা ফর্মুলার মাল্টিভিটামিন মিনি প্যাক 2 টাকা কমে মাত্র 10 টাকায়।
রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। স্বাদে ইয়ম ইয়ম ম্যাঙ্গোলি, দোস্তি রঙ্গোলি, lovely bubbly mood, honest well and good, yippee yippee Mangoli, ooh Mangoli, 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 yummy Mangoli, la 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 la, happy Mangoli. আমরা সিলেট থেকে ঢাকায় শিফট হলাম, আমাদের কাছে অনেক বাড়তি জিনিস ছিল। লাকিলি তখনই আমরা টিভিতে ওয়েলেক্সের বিজ্ঞাপন দেখলাম, আর আমরা এক পোস্ট করা শুরু করে দিলাম। ক্যাটাগরি সিলেক্ট করলাম, দাম ঠিকঠাক দিলাম, ব্যাস টিভি, ফ্রিজ, ওভেন সব কিছু বেচে দিলাম। এখন কারো যদি কিছু বেচতে হয়, আমার রেকমেন্ডেশন OLX.com.bd, বেচে দিন। এখন আমাদের সেরা ফর্মুলার ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন মিনি প্যাক 2 টাকা কমে মাত্র 10 টাকায়। এখন স্পটলেস উজ্জ্বলতা আরো সহজেই। যুগান্তকারী চেইন হোয়াইট ফর্মুলা সমৃদ্ধ পন্ডস হোয়াইট বিউটি এখন 115 টাকার প্যাকেও পাওয়া যাচ্ছে। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। আরে ইকবাল মামা যে স্টেডিয়াম তো দেখি আরো বড় হয়েছে, টি20 লাগায় রে। ফয়সলামি টি20 খেলবেন, খেলা কিন্তু ফাইনাল করে দিবে। পিছন থেকে ভাবছিলাম আমগো ইকবাল লাগ, ওরার পর দেখি মিয়া মজা লন হেইয়া লোক পারলাম কই হার আগে তো মুখ তপ্ত লেগে গেল। বরিশাল কোনালে কাউয়ার সর এ তুই দেহি মোর এলাকার বলা। ওরে মোর সুবহানাল্লাহ, মে ভাই কাউয়ার সর, মুইও কাউয়ার সর। মেবার চান দিছিলা, মুইও তাইলে চান দিছিলা, এবারে সেম টু সেম। নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম। দাবির সম্পর্ক। গ্রামীণ ফোনের 4,70,00,000-এরও বেশি পরিবারে কল রেট 4.25 পয়সারও কম। শুধু রাতে নয়, দিনেও। অফারটি পেতে *T লিখে SMS করুন 9999 নাম্বারে। নাম্বারটা 017। চরবহদুর গ্রামীণ ফোন। আপনারা দেখছেন আইনি সমস্যা ও এর আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আইন কানুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের যে সাবজেক্ট সেটি হচ্ছে জনগণ এবং পুলিশ, এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আছি আমি ব্যারিস্টার অনিক হক, এবং আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মুদাসসির হোসেন। তো আমাদের জাস্ট বিরতির আগে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে উনি এফআইআর করতে যান, কিন্তু ওনার এফআইআর নিচ্ছে না, এর জন্য অনেক টাকা হচ্ছে বা নিতে চাইছে বা স্টাফ। তো এটার ব্যাপারে একটা যেটা কমন যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে প্রবাবলি যে অফিসার নিতে চাইছে না তার সুপিরিয়র যিনি, অর্থাৎ তার ঊর্ধ্বতন কর্মকর্তা যার কাছে আছে তার কাছে একটা কমপ্লেইন করতে হবে। এবং শুধু তাই নয়, যে ধরেন যদি কেউ এফআইআর লজ করতে নাও চায়, ফর হোয়াট এভার রিজনস, তার কাছে একটা বিকল্প পন্থা আছে। সেটা হচ্ছে যে সোজা আদালতে গিয়ে একটা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে উনি একটা কমপ্লেইন কেস ফাইল করতে পারেন। সিআর কেস আমরা বলি সেটাকে। জি, সো আপনারা আমার মনে হয় উত্তরটি উনি পেয়ে গেছেন যে যদি এটা হয় তাহলে আপনার কিন্তু থানাতেই যে মামলা করতে হবে তা না, আপনি সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে যেও কেসটা ফাইল করতে পারেন। রাইট। তো এইখানে একটু একটা ছোট জিনিস আমি ফোন নেওয়ার আগে আপনার সাথে আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে এই যে আমরা সবসময় বলে থাকি বা যেটা আমরা সবসময় বিশ্বাসও করতে চাই সেটা হচ্ছে যে পুলিশ জনগণের বন্ধু। জি। এখন আমরা যেটা দেখতে পাই যে হয়তো একজন দুইজন অফিসারের জন্য পুরো ইনস্টিটিউশনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ফোন চলে এসছে, ফোনটা নিয়ে আবার এটাতে ব্যাক করছি। জি দর্শক, আপনার নামটি বলুন, কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি প্লিজ। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের, আমি খিলগাঁও থানা থেকে বলছি। জি। আমাকে গত 16 ডিসেম্বর সকালবেলা মোবাইলে এসএমএস পাইছিল সার্কেল থেকে। আমি মোবাইলে এসএমএস দিই, আমাকে সার্কেল এসএমএস পাইছে, পাওয়ার পরে আমাকে ধরে নিয়ে গেছে। ওইখান থেকে আমাকে জামাতে মামলা দিচ্ছে, কিন্তু আমার ফ্যামিলি এবং আমি কোনো জামাতের সাথে কোনো সংযুক্ত নেই। আচ্ছা। তো এখানে কাগজের জন্য আমাকে ধারা দিচ্ছে অনেকগুলা। তো আপনার নামে 16 ডিসেম্বরে মামলা হয়েছিল? জি। আচ্ছা, তো তারপর মামলাটার কি তদন্ত হয়েছে?
মামলা তদন্ত করছে, আমার কোনো কিছু পাইনি আমি যতটুকু জানি, কিন্তু শাস্তি দিচ্ছে কিনা এখন আমি জানি না। আচ্ছা, তাহলে তো আপনার বেসিক্যালি যেহেতু এখনো মামলাটি বিচারাধীন আছে, তাহলে এটা এক মামলাটি বর্তমানে পরিস্থিতিটা কি? আমি এগুলোর সাথে সংযুক্ত না, এবং জামাত শিবিরের সাথে আমি সংযুক্ত না। আমি পড়ালেখা করি, পরীক্ষা দিতেছি, একটা মাদ্রাসা চাকরি করি। আচ্ছা, আপনার প্রশ্নটা যেটা সেটি বোধহয় যে আপনি যেটা বলছেন আপনি মানে কোন দলের সমর্থক কিনা, সেগুলো কিন্তু সবকটা বিচারের পরে প্রমাণিত হবে, রাইট? তো এখন আপনার মামলাটার যে অবস্থানটা সেটা একটু আমাকে বলুন যে কি অবস্থায় আছে, এটা এখনো তদন্তাধীন। আমি জামিনে আছি, 3 মাস কারাগারে ছিলাম, পরীক্ষারও ছিলাম, বাইরে পরীক্ষা দেয়া, আচ্ছা, প্রশংসাপত্র দেয়া। জি, তখন আমি এই মামলাতে কিভাবে আমি রেহাই পাবো, এমনকি আমার এবং ফ্যামিলি এগুলো আমরা মামলাতে তো যদি চার্জশিট কি হয়েছে আমি বলতে পারতেছি না শাস্তি যদি না। আচ্ছা, আপনি যেহেতু এগুলো বলতে পারছেন না, বিষয়টা হচ্ছে যে যদি চার্জশিট হয় এবং সেটা হচ্ছে তদন্তর পরে যে পুলিশ রিপোর্ট জমা দিবে, এমনও হতে পারে যে হয়তো পুলিশ রিপোর্ট জমা দিবে যে আপনার নামে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাই না? তো তাহলে সেটা আসলে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার মামলার অবস্থাটা জেনে নিয়ে তারপরে আমরা আপনাকে হয়তো কোনো একটা কংক্রিট কিছু বলতে পারবো। জি, মুদাসসির, এছাড়া কিছু এখানে বলার আছে আমাদের? এখানে সত্যিকার অর্থে যে আসলে আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে যে পরিমাণ আমাদের ল এনফোর্সিং এজেন্সি পুলিশ, মূলত পুলিশের যে পরিমাণ জনবল, সেটা তো আসলে সংখ্যায় অনেক কম। বোধহয় মানে অনেক গ্রামের দিকে যেটা দেখা যায় যে 200 প্রতি 200 জনের জন্য 2 জন করে পুলিশ বা 1 জন করে পুলিশ। যে ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যখন কোনো মামলা রুজু হয়, হয়তো বা পুলিশ রিপোর্টটা আসতে একটু সময় লাগে, বিকজ তাদেরকে তদন্ত করতে অনেকগুলো মামলা তদন্ত করতে হচ্ছে সাইমালটেনিয়াসলি। এক্স্যাক্টলি। আরেকটি প্রশ্ন নিয়ে নিই তারপরে। সুপ্রিয় দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং প্রশ্নটি প্লিজ। জি, আমার নাম মিসেস রহমান। আমার প্রশ্ন ব্যারিস্টার মুদাসসির হোসেনের। আপনি একটু কি প্লিজ আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন মিসেস রহমান, প্লিজ। জি জি, আমার প্রশ্নটা ব্যারিস্টার মুদাসসির হোসেনের কাছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেরকম কিছু কমপ্লেইন থাকে পুলিশের কাছে, কিন্তু যদি অভিযোগটা থাকে কোনো এমপি বা এরকম পলিটিক্যালি পাওয়ারফুল কোনো লোকের কাছে, তো এমন সময় পুলিশ অনেক সময় কমপ্লেইন গুলো এন্টারটেইন করতে চায় না। আমি একটু ইন্টারভেন করি। আপনার এখানে কোনো পার্সোনাল মানে কোন প্রবলেমের কথা বলছেন আপনি, নাকি এখানে সর্ট অফ লাইক এটা আপনি একটা এমন পার্সোনাল প্রবলেমও হয়েছে ইনফ্যাক্ট? আপনার ইনফ্যাক্ট হয়েছে। সো লেট আস, আপনি কি এটা নিয়ে কোর্টে গিয়েছেন? কোর্টে না, প্রথমে তো পুলিশের কাছেই গেলাম, হ্যাঁ গেলেন, তারপরে ইনভেস্টিগেশনের জন্য। কিন্তু যখন দেখলাম যে পুলিশের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না, তারা যদি জানতে পারে যে এখানে কোনো এমপি ইনভলভড বা কোনো পলিটিক্যালি পাওয়ারফুল কেউ ইনভলভড, তাহলে তারা ইনভেস্টিগেট করতে চাচ্ছে না। এমন অবস্থা একটা জেনারেল পাবলিকের কি করা উচিত? আচ্ছা, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিছুক্ষণ আগে একবার দিয়েছি। সেটা হচ্ছে যে যদি কোনো কারণে ফর হোয়াট এভার রিজন পুলিশ বা কেউ যদি এফআইআর লজ করতে না চায়, তাহলে বিকল্প পন্থা হচ্ছে সোজা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আমাদের একটা সিআর কেস ফাইল করা। আর এখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউই না। সো পুলিশ যদি কেউ এরকম করে থাকে, তার বিরুদ্ধে হয়তো ডিপার্টমেন্টাল প্রসিডিংস তখন তার সুপিরিয়রে যাবে যদি সেটা হয়। যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন এগেইনস্ট স্পেসিফিক ইন্ডিভিজুয়াল থাকে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে তার সুপিরিয়রের কাছে গিয়ে একটা অভিযোগ দায়ের করা। দ্যাটস ইট। আচ্ছা, আমাদের আরেকটি ফোন এসছে, আমরা ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলবেন এবং কোথা থেকে বলছেন? লাইনটি বোধহয় কেটে গিয়েছে। আচ্ছা, তাহলে তখন কিছুক্ষণ আগে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে পুলিশকে আমরা ধরে থাকি জনগণের বন্ধু, এবং একটা মানে হয়তো দু একজনা খারাপ বা কিছু খারাপ অফিসারের জন্য হয়তো পুরো ইনস্টিটিউশনটারই একটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, লিস্টের পর্যায়ে চলে যাচ্ছে, ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে হয়তোবা কতিপয় কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছে, হয়তোবা না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে পুরো ইনস্টিটিউশনটা যেটার বেসিক্যালি এখন আমাদের যে আইনের বা যে সমাজের যে একটা স্থিতিশীলতা আছে বা সমাজে যেন কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়, এটার জন্য যে দিন রাত 24 ঘন্টায় সেবা দিয়ে যাচ্ছে। আরেকটা যেটা ব্যাপার আছে যে মামলার তো দুটো দিক থাকছে, একদিকে আমি থাকছি আর একদিকে আপনি থাকছেন। এখন আমি যদি জিতি, তাহলে আপনি বার হয়ে যে পুলিশকে বলছেন যে পুলিশ তো চোর, জি, আর আমি যদি হারি তাহলে আমি বার হয়ে যাবো, তো একই কথাই বলছি। সেটা মূলত এটাও একটা ব্যাপার আছে, সেটা মূলত আসছে আপনার ওই পুলিশ কি ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে না চার্জশিট দিয়ে দিচ্ছে, এই কনটেক্সটে এটা আসছে, এটাই হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এখানে কিন্তু যে একটা নো উইন সিচুয়েশনের মধ্যেও পুলিশ অনেক সময় পড়ে যায়। আচ্ছা, আরেকটা ফোন চলে এসেছে, আমরা ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নামটি বলুন, কোথা থেকে করছেন এবং প্রশ্নটি প্লিজ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম।
যে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে আমি চাকরি করি এজ এ ম্যানেজার। আমি আরেকটা অন্য একটা বেসরকারি কোম্পানি মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি একটা চাকরি পেয়েছি, অফার পেয়েছি। মানে ইন্টারভিউ দিয়ে আমি ওখানে কম্পিট করে আমি ওখানে একজনই নিবে তারা সেলস ম্যানেজার, সেটাতে আমি সিলেক্টেড হয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে তারা বলছে যে আমাকে 3 বছরের জন্য ওখানে এগ্রিমেন্ট করতে হবে। এক সেকেন্ড, এখানে আমাদের আজকে সাবজেক্টটি হচ্ছে জনগণ এবং পুলিশ। জি জি জি, আমি বলছি আপনাকে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি এই এগ্রিমেন্ট করে আমি যদি তাদের এখানে চাকরি করতে থাকি, বাট আমি যদি আবার কোনো একটা বেটার কোনো অপরচুনিটি পাই, আমি যদি যাই, সেক্ষেত্রে তারা আমাকে কোনো পুলিশি হয়রানি বা এই এগ্রিমেন্ট দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মুদাসির, আমরা একদম শেষ সময় চলে এসেছি আমাদের এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করবো। তো আপনি উত্তরটা একটু। মূলত ওনার যে প্রশ্নটা সেটা হচ্ছে উনি একটা কন্ট্রাক্ট সাইন করবে একটা কোম্পানির সাথে 3 বছরের জন্য। সেই কন্ট্রাক্টটা ব্যর্থ করে উনি যদি পরবর্তীতে চাকরি শিফট করে, আমি যদি ওনার কোশ্চেনটা ঠিক মতন বুঝে থাকি, তাহলে সেই ক্ষেত্রে ওনারা পুলিশের সহায়তা নিয়ে ওনাকে হ্যারেস করতে পারবে কিনা। উনি যদি শুধুমাত্র কন্ট্রাক্টে সাইন করে থাকে ইটস আ মিয়ার ব্রিচ অফ, হিল বি ডুইং আ ব্রিচ অফ কন্ট্রাক্ট। সো সেটার জন্য দেওয়ানি মোকদ্দমা চলতে পারে, সিভিল কেস হবে, কিন্তু ফৌজদারি মোকদ্দমার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শকেরা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবার ফিরে আসবো সামনের সপ্তাহে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে। আর আপনাদের যদি আমাদের কোনো ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ বা আমাদের কাছে কোনো কিছু জানাতে চান, তাহলে আপনারা চিঠি লিখতে পারেন আমাদের ঠিকানাতে, যে ঠিকানাটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এছাড়াও দয়া করে আমাদের সবার সাথেই থাকবেন, সবসময় দেখতে থাকবেন টেলিভিশন, গাজী টেলিভিশন, এবং দেখা হবে সামনের সপ্তাহে আবারও জিটিভিতে এই একই সময়ে এই একই পর্দায় আইন কানুনে। ধন্যবাদ। ধন্যবাদ।